আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বড়কুঠি সম্পর্কে আলোচনা করে শোনাবো। বড়কুঠি বাংলাদেশের রাজশাহী অঞ্চলের সর্বপ্রাচীন ইমারত। সুনির্দিষ্টভাবে এই ইমারতের নির্মাণকাল নির্ধারণ করা না গেলেও বিভিন্ন সূত্রের বিচারে এর নির্মাণকাল অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে বলে ধারণা করা হয়। এটি প্রথমে ওলন্দাজ বা ডাচদের ব্যবসা কেন্দ্র ছিল। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ডাচরা ভারতে তাদের কর্মকাণ্ড গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং 1814 সালে ইংরেজদের সাথে একটি চুক্তি করে বড়কুঠি সহ ভারতের সকল ব্যবসা কেন্দ্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হস্তান্তর করে। বড়কুঠির দায়িত্ব গ্রহণ করে 1833 সাল পর্যন্ত তারা এটিকে তাদের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহার করত। 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর এই বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হতো। বড়কুঠি রাজশাহী শহরের সাহেববাজার এবং রাজশাহী কলেজের দক্ষিণে পদ্মা নদীর উত্তর পারে অবস্থিত। ইস্টক নির্মিত এবং সমতল ছাদবিশিষ্ট এই ইমারতটি 18 শতকের প্রথমার্ধে ওলন্দাজ রেশম ব্যবসায়ীদের নির্মিত এক উল্লেখযোগ্য কীর্তি। প্রকৃতপক্ষে ওলন্দাজ ব্যবসায়ীরা জরুরি সময়ে ইমারতটি দুর্গ হিসেবে ব্যবহার করত। এজন্য ইমারতের ছাদে এবং নিচে বেশ কয়েকটি কামান শত্রুদের মোকাবেলার জন্য প্রস্তুত থাকত। 1833 সালে এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে আসলে কামানগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়, যা এখনও রাজশাহী পুলিশ লাইনে সংরক্ষিত আছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো জায়গায় আপনাদের নিয়ে দেখানোর জন্য হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।